নমস্কার, স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড ট্যুরিজম এবং হসপিটালিটি ক্ষেত্রে সক্রিয়। এর 1902 সালে একটি মিড ক্যাপ কোম্পানি। এর মার্কেট ক্যাপ কিন্তু এখন আছে 1,11,433.39 কোটি টাকা। কোয়ার্টার এন্ডেড 31/12/2024 জন্য কোম্পানি দ্বারা রিপোর্টের সংগঠিত বিক্রয় হয়েছিল 2,591 কোটি টাকা, যেটা 37.11%। শেষ ত্রৈমাসিকের বিক্রয় 1,890 কোটিতে এবং সেটা হচ্ছে প্রায় 37.11% আপ। আগের বছর এই রকম ত্রৈমাসিকের বিক্রয় 2,003.64 কোটিতে ছিল। নবীনতম ত্রৈমাসিকে কোম্পানির প্রায় 613.82 কোটি রিপোর্টেড ট্যাক্স পরবর্তী নেট প্রফিট। 31/12/2024 অনুযায়ী কোম্পানির মোট 142 শেয়ার বাকি আছে। এই শেয়ার কোম্পানিটা কাজ করে সেটা হচ্ছে হোটেল, হসপিটালিটি আর ক্ষেত্রে সক্রিয় আর কি। হসপিটালিটি, হোটেলস এইসব ক্ষেত্রে সক্রিয়। প্রায় 40,000 মানুষ এই সেক্টরের সাথে যুক্ত আছেন। আর এর 1,12,000, এটা একটু চেঞ্জ হয়েছে, 1,12,707। কারেন্ট প্রাইস সেটা 792। লো দেখুন 506 ছিল, হাই উঠেছিল 895। মাঝামাঝিতে আছে এখনকার শেয়ার। তো আপনারা ফোকাস করতেই পারেন। আর একটুখানি দেখে নিই শেয়ারের সম্বন্ধে। এই শেয়ারের বুক ভ্যালু যেটা আছে সেটা প্রায় 11% কম, প্রায় 71 টাকা 40 পয়সা, 11% কম। ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিয়ে থাকে 0.22। ROC ব্যাংকিং সেক্টরের ধারের পরে যে প্রফিটটা সেটা 15.1, ROEটা হচ্ছে 14.3। আর ফেস ভ্যালু যেটা দেখাচ্ছে সেটা এই মুহূর্তে কোনো বোনাস বা স্প্লিটের আশা নেই। কোম্পানি এখন ট্রেড করছে 792 টাকায়, কিন্তু এর অ্যাভারেজ টার্গেট কিন্তু 855। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই কোম্পানিতে আমি কেন ফোকাস করতে বলছি তার কারণ হচ্ছে, দেখুন কারা কারা ইনভেস্টমেন্ট করে রেখেছে বা করতে চাইছে। HDFC মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড যার আগের নামটা ছিল রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, HDFC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কানাড়া রোবেকো মিউচুয়াল ফান্ড, SBI মিউচুয়াল ফান্ড। তাই বলছি এখানে আপনারা ফোকাস করতেই পারেন। কোম্পানির এক মাসের চার্ট প্যাটার্নটা দেখে নিন। 13ই জানুয়ারি ছিল 756 টাকা 10 পয়সা, তারপরে সেটা 16ই জানুয়ারি 811 টাকা হয়ে গেল, 17ই জানুয়ারি 813। আবার দেখুন নেমে কোথায় চলে গেল, 760। আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, আবার কমলো। এই যে ভলিটিলিটিটা আছে এটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। এটা কিন্তু মিড ক্যাপ কোম্পানি। এর যেটা আমি বললাম, এর মার্কেট ক্যাপ প্রায় 1,12,707 কোটি টাকা। সুতরাং এর ক্ষেত্রে আপনারা যে চট করে একটা বিরাট অ্যামাউন্ট বেড়ে যাবে তা নয়। এটা ভলিটিলিটি থাকবে এবং সেই সময় আপনাকে পয়সা বানিয়ে নিতে হবে। যখন মার্কেট ডাউন হবে আপনি কিনতে থাকবেন, বেশি হলে বেচে দেবেন। এতে আপনি প্রফিট রাখতে পারবেন। তার কারণ হচ্ছে মার্কেট ক্যাপটা অনেক বড়। অ্যানালিস্টরা বলছেন, অ্যাকর্ডিং টু দেম, বড় বড় অ্যানালিস্টরা থাকেন তো মার্কেটে, 2030 অ্যাকর্ডিং টু দেম এই কোম্পানির ভ্যালু বা মার্কেট ভ্যালু হবে 1500 থেকে 2000 টাকা। তাই বুঝতে পারছেন যে এটার মার্কেট ভ্যালু এবং কোম্পানির কতটা ডেভেলপমেন্ট হবে। কোম্পানির ভালো দিক এবং খারাপ দিকগুলো একটু তুলে ধরি। এই কোম্পানি গত 5 বছরে প্রায় 35.1% প্রফিট গ্রোথ দেখিয়েছে। ঠিক আছে। আর কিছু মাইনাস পয়েন্ট, যেটা আগেও আপনাদের বললাম যে বুক ভ্যালু থেকে এর মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 11 গুণ বেশি, সেটা একটা মাইনাস পয়েন্ট কোম্পানির। আর কোম্পানি লো রিটার্ন দিয়েছে ফ্রম দ্য লাস্ট ইকুইটিতে 8.84% ফ্রম দ্য লাস্ট 3 ইয়ার্স, 3 বছর ধরে। একই ছাতার তলায় এই হোটেল হসপিটালিটি বিজনেসে দেখুন ইন্ডিয়ান হোটেলস আছে, তার সাথে ITC হোটেলস আছে, EAIH আছে, ভেন্টিভ হসপিটাল আছে,
আর লেমন ট্রি আছে, মহিন্দ্রা হলিডে আছে, এরকম ধরনের কোম্পানিগুলো কিন্তু একই ছাতার তলায় এনারা কাজ করে যাচ্ছেন। কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু কোম্পানি দেখুন অপারেটিং প্রফিট কম বেশি হলেও বা 21-22 সালে কিন্তু 410 ছিল 23 সালে, তারপরে দেখুন 732 হাইস্ট উঠেছে, 732 হাইস্ট উঠেছে 2023 সালে, তারপরে আবার 24 একটু কমে যায়, কিন্তু এখন যেটা প্রফিট দেখুন অপারেটিং প্রফিট 962 কোটি টাকা। সুতরাং কোম্পানির উপর আমরা ভরসা করতে পারি, ফোকাসও করতে পারি। আমরা একটু রেভিনিউ আর মানে সেলস আর এক্সপেন্সগুলো একটু দেখে নিই। যে 16 সালে দেখুন 4,000 ছিল, এক্সপেন্স 3,000, 17তেও তাই, প্রায় 18তেও তাই, তবে এক্সপেন্স একটু বেড়েছে 18তে, 19এও প্রফিট সেলস বেড়েছে, এক্সপেন্সও বেড়েছে। এইভাবেই চলতে চলতে আজকের ডেটে দেখুন কোথায় 4,000 কত ছিল, তারপরে 22-এ একটু নেমে যায় 3,000, তারপরে আবার 23-এ 5,000, 6,700, 7,800 কোটি টাকা আজকে 24 সালে এরা রেভিনিউ মানে সেলস করছে, আর এক্সপেন্স হয়েছে 5,242 কোটি। অপারেটিং প্রফিট থাকছে দেখুন 2,572 কোটি টাকা। এই কোম্পানির উপর চোখ বুজে আপনারা ভরসা করতেই পারেন, তবে কোনো রেকমেন্ডেশন নয়, আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন। এই কোম্পানির বোরোয়িংসটা একটু দেখে নিই কতটা ধার আছে, কেননা কোম্পানির যদি খুব বেশি ধার থাকে তাহলে সেই কোম্পানির উপর ভরসা করা যায় না। দেখুন 17 সালে যা রিজার্ভ ছিল তার থেকে ধার বেশি, 18 সালে সেটা কিন্তু উল্টো হয়, প্রায় 1,600 কোটি টাকা ওদের রিজার্ভ ছিল আফটার বোরোয়িংসের পরে। 18তেও 19এও তাই, 20তে বোরোয়িংসটা বেড়ে গেছিলো, 21-এ অনেক বেশি, 22-এ দেখুন কমে গেছে, মানে রিজার্ভটা বেড়ে গেছে, বোরোয়িংসটা কমে গেছে। 23 সালেও দেখুন অনেকটা রিজার্ভ বেড়ে গেছে, বোরোয়িংসটা কমেছে। 24 সালে আরও অনেক রেশিও কমে গেছে। আবার 24 সালের শেষে মানে সেপ্টেম্বরে দেখুন রিজার্ভ আছে 10,000 আর বোরোয়িংস দেখাচ্ছে 2,973। সুতরাং এর থেকে আমরা এই কোম্পানির অনেক কিছু আমরা বুঝে নিতে পারি। দেখুন অ্যাসেট দেখুন এই কোম্পানির আজকের ডেটে 16,491 কোটি টাকা। এই কোম্পানির ফরেন ইনভেস্টমেন্ট প্রমোটার হোল্ডিংটা দেখতে গিয়ে দেখুন 38.12, 38.19, 38.12, 38.19 এরকমই আছে প্রমোটার হোল্ডিং, অলমোস্ট একই একটা রেশিও রেখে দিয়েছে। এফআইআই কিন্তু অনেক বেড়েছে, 18% ছিল, সেখান থেকে 27.78%, মানে এতগুলো বছরের কোয়ার্টারের মধ্যে এটা কিন্তু হাইয়েস্ট। আবার ডিআইআই দেখুন ডোমেস্টিকে একটু কমেছে, তার কারণ ডোমেস্টিক বেচেছেন আর এটা কিনে নিয়েছেন এফআইআই। সুতরাং কোম্পানির ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। তাই আপনারা এই কোম্পানির উপর ভরসা করতে পারেন এবং এই কোম্পানির মধ্যে আস্তে আস্তে যদি লং টার্মে করতে চান তাহলে আস্তে আস্তে এসআইপি করুন। যদি এসআইপি রেগুলার করেন তাহলে কিন্তু আপনি মাল্টি ব্যাগার রিটার্ন এই কোম্পানি থেকে পেতে পারেন। সবসময় জানবেন যে আপনি টাকা যদি ব্যাংকে ফেলে রাখেন সেই টাকা কিন্তু আস্তে আস্তে আপনার ইনফ্লেশনে আপনি অ্যারাউন্ড 3% সুদ পাচ্ছেন। তো শেয়ার মার্কেটে যদি আপনি ঠিকঠাক মতো চিন্তাভাবনা করে, রিসার্চ করে, পড়াশোনা করে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন। তাই এই ক্ষেত্রে একটা বড় ব্যাপার। আর মার্কেট ক্যাপটা নিয়ে একটুখানি বলে দিই। মার্কেট ক্যাপ কিন্তু যদি বেশি হয়, ধরুন একটা গাছের কথা বলি, একটা গাছ যখন ছোট ছিল তার বড় হওয়ার চান্স অনেক বেশি থাকে, তার মানে কি সেই কোম্পানির কারেন্ট প্রাইসটা যেটা আছে মার্কেট ভ্যালু সেটা বাড়ার চান্স অনেক বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম একটা গাছ যখন একদম পুরোপুরি বড় হয়ে যায় তারপর থেকে কিন্তু বাড়ারটা তার পক্ষে অসম্ভব, অল্প করে বাড়ছে। তাই মার্কেট ক্যাপ যদি অনেক বেশি হয়ে যায়, 1 লক্ষ আছে সেটা যদি আস্তে আস্তে বাড়ে, তখন তার এই যে রেশিওটা এটা কিন্তু অত তাড়াতাড়ি বাড়বে না। সেটা মাথায় রেখে আপনাদেরকে আমি কতগুলো টিপস দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। অনেকে আছে না বড় কোম্পানির তে আমি শেয়ার কিনে রেখেছি, আমার কোনো অসুবিধা নেই, মার্কেট তো ডুববে না। আরে এগুলো তো লেম্যান ওয়ার্ড, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে বুঝতে হবে যে মার্কেট ক্যাপ যদি বিশাল হয় তাহলে সেই কোম্পানির গ্রোথ কিন্তু খুব স্লো, সেটা আপনাকে জানতে হবে। আবার আপনি একেবারে 2 টাকা 1 টাকা 50 পয়সার পেনি স্টকে লাগালেন, কালকে দেখলেন আপনার পোর্টফোলিওতে সেই কোম্পানি আর নেই, তখন কি করবেন? তাই আপনাকে পুরোপুরিভাবে দেখতে হবে যে আপনি কোথায় আছেন, কোন কোম্পানিতে আছেন এবং সেই কোম্পানির গ্রোথটা কতটা হতে পারে এবং সেটার পোটেনশিয়ালিটা মার্কেটে মানুষের কাছে কতটা,
সেই উপর বেস করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাই ইন্ডিয়ান হোটেলস কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে বলে দিলাম, আপনারা একটু দেখে নেবেন, ফোকাস করতে পারেন। আমার তো মনে হয় এই কোম্পানি মানুষকে ঠকাবে না, খুব ভালো রিটার্ন ইন ফিউচারে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।